নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটি খুব সুন্দর এবং সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আপনাদের পুদিনা পাতার চাটনি কী করে খুব সহজে এবং সুস্বাদুভাবে বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন, খুব উপকারী একটি পুদিনা পাতার চাটনি কিভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন সেই রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি এখানে এক বাটি পুদিনা পাতা নিয়েছি। ভালো করে ধুয়ে অল্প সময় জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ধুলোবালি ভালো করে চলে যায়। পুদিনা পাতাটা ধোয়া হয়ে গেছে। ধুয়ে নেওয়া পাতাগুলোকে প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি অন্যান্য উপকরণ এক এক করে মেশাবো। দিয়ে দিলাম 10 কোয়ার মতো রসুন। তারপর দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টা কাঁচা লঙ্কা মধ্য থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও কিছুটা কাঁচা লঙ্কা মেশাতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ থেকে অল্প কম বিট নুন। বিট নুন দিলে পুদিনা পাতার চাটনির স্বাদটা খুব ভালো হয়। বিট নুন দেওয়া হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর সব উপকরণকে একসঙ্গে আমি ভালো করে বেটে নেব। মিক্সির মুখটা বন্ধ করে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, পুদিনা পাতার পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা এটাকে এইভাবেও খেতে পারেন বা একটু অন্যরকমভাবেও ট্রাই করতে পারেন। এই দেখুন, এইরকম একটা মিহি গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পুদিনা পাতার পেস্টটাকে ঢালবো। বাটির মধ্যে প্রথমে পুদিনা পাতার পেস্টটাকে ঢেলে নিলাম। তারপর আমি এখানে মিশিয়ে দেব 2 থেকে 3 চামচ গাঢ় টক দই। দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দই দেওয়ার পরে একটা বিটারের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। টক দই দিলে চাটনিটার টেক্সচার খুব ভালো হয়। আর এই টক দই দেওয়া পুদিনা পাতার চাটনিটা আপনারা পরোটা কিংবা যে কোনো ধরনের তন্দুরি আইটেমের সঙ্গে অবশ্যই ট্রাই করতে পারেন। কয়েক দানা চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইরকম ভালো করে মেশানোর পর আমাদের পুদিনা পাতার চাটনি একদম রেডি। যে কোনো ধরনের তন্দুর আইটেম, পরোটা কিংবা রুটির সঙ্গেও আপনারা এই পুদিনা পাতার চাটনিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। পুষ্টি সমৃদ্ধ এই পুদিনা পাতার চাটনি বাড়িতে তৈরি করে এইভাবে আপনারা খেতে পারেন। খেতে খুব ভালো হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।